নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। Dear sir, reference ongoing agitation, your small delegation, max 10 persons, may visit Nabanno now to meet senior government representatives. List of delegation members may be sent by written mail. With regards, yours sincerely, Narayan Nigam, Principal Secretary, Health. এই মেলটা গতকাল সন্ধে 6:10 পাঠানো হয়েছিল জুনিয়র ডাক্তারদের কাছে। ফোনে জানানো হয়েছিল যে মুখ্যমন্ত্রী তাদের জন্য অপেক্ষা করছেন, আলোচনার জন্য এক পা বাড়িয়েছিলেন রাজ্য সরকার। 7:30 পর্যন্ত বসেছিলেন রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী। শেষে কোনো সাড়া না আসায় তিনি বাড়ি ফিরে যান। যাওয়ার আগেও সরকারের মন্ত্রীদের বলেছেন আরজিকর নিয়ে কোনো কথা না বলতে। কেবল রাজ্যের তরফে চন্দ্রিমা ভট্টাচার্য জানান যে এই বৈঠকে জুনিয়র ডাক্তারবাবুরা আসেননি। মুখ্যমন্ত্রী 7:30 পর্যন্ত অপেক্ষা করে বাড়ি ফিরেছেন। জুনিয়র ডাক্তাররা কি বললেন? এই প্রস্তাব জুনিয়র ডাক্তাররা প্রত্যাখ্যান করছেন। ছাত্ররা বলেছেন ক, নবান্ন থেকে সরকারি কোনো মেল তারা পাননি, পেয়েছেন স্বাস্থ্য সচিবের কাছ থেকে একটি মেল। দুটোর মধ্যে কি তফাৎ তারা ব্যাখ্যা করেননি। খ, সরকারের আলোচনায় বসার ইচ্ছে থাকলে অনেক নমনীয় এবং সংবেদনশীলভাবে সরকার জানাতে পারত, কিন্তু সেই জায়গাটা রাখা হয়নি। গ, এটা কোনো সদর্থক বার্তা নয়। ঘ, আলোচনার পথ ওরা খোলা রাখতে চান, কিন্তু স্বাস্থ্য সচিবের কাছ থেকে যেভাবে মেলটা এসেছে সেটা অপমানজনক। উ, স্যার সম্বোধনটা ঠিক নয়, স্যার এবং ম্যাডাম করা উচিত। চ, আলোচনার পথ সবসময় খোলা, কিন্তু সঙ্গে 5টা দাবি আছে। সেটাই বিষয় আজকে। মুখ্যমন্ত্রী কোন ভাষায় চিঠি দিলে আলোচনার টেবিলে বসবেন ডাক্তারবাবুরা? কিছুদিন আগে লালবাজারের সামনে প্রায় 22 ঘন্টা অবস্থান করেছিলেন জুনিয়র ডাক্তারেরা। দাবি ছিল কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগ। সেই অবস্থানের ছবি ফিরল স্বাস্থ্য ভবনের সামনে। 4 ঘন্টা অবস্থানে জুনিয়র চিকিৎসকরা। মঙ্গলবার স্লোগান, প্ল্যাকার্ড, প্রতীকী মস্তিষ্ক গোলাপ হাতে করুণাময়ী থেকে স্বাস্থ্য ভবন অভিযানে নামেন জুনিয়র চিকিৎসকরা। স্বাস্থ্য ভবনের দোরগোড়ায় প্রতিবাদের বিস্ফোরণ। সুপ্রিম ডেডলাইন অমান্য করে 5 দফা দাবিতে অনড়। প্রথম থেকেই চিকিৎসকদের আন্দোলনে নম্র পুলিশ প্রশাসন। বারবার কাজে ফেরার আর্জি জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী, তবে কোনো কিছুতেই বরফ গলেনি। আন্দোলনকারীরা যখন এই দাবিকে সামনে রেখে আন্দোলনে অনড়, প্রায় একই সময় নবান্নে আন্দোলনকারীদের অপেক্ষায় মুখ্যমন্ত্রী। ইমেল করে 10 জনের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব, তবে তাতেও রাজি হননি তারা। পাল্টা দাবি, স্বাস্থ্য ভবন থেকে আসা ইমেলে বৈঠকে মুখ্যমন্ত্রীর উপস্থিতির বিষয়ে কিছু উল্লেখ ছিল না। ফের বুধবার 12 থেকে 15 জনের প্রতিনিধির সঙ্গে সন্ধ্যে 6টায় বৈঠকে বসার কথা জানান মুখ্য সচিব। পাল্টা ইমেল পৌঁছলো জুনিয়র চিকিৎসকদের। এখানেই প্রশ্ন উঠছে, আদৌ কি তারা এই জট কাটাতে চান, নাকি এই আন্দোলনের মধ্যেও মিশছে রাজনীতির রং? প্রশ্ন উঠছে, আর কিভাবে, কোন ভাষায় মুখ্যমন্ত্রী আর্জি জানালে, চিঠি লিখলে আলোচনার টেবিলে আসবেন ডাক্তারবাবুরা? মঙ্গলবার ডাক্তারবাবুরা এলেন না, মুখ্যমন্ত্রী অপেক্ষার পরে বেরিয়ে গেলেন। এদিকে ডাক্তারবাবুরা জানিয়েছেন তাদের 6 দফা দাবি আছে। আসুন দেখে নিই সেই 6 দফা দাবিগুলো কি কি। প্রথম দাবি, আরজিকর মেডিকেল কলেজের ধর্ষণ এবং খুনের ঘটনার সঙ্গে জড়িত সমস্ত দোষীদের দ্রুত চিহ্নিত করা, অপরাধের উদ্দেশ্য সামনে আনা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি। এই তদন্ত করছে সিবিআই, দেখরেখ করছে সুপ্রিম কোর্ট। বিচার হবে শিয়ালদা সাব জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ঘরে। হাজারটা বৈঠকে বসলেও রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রী এই প্রথম দফার দাবি নিয়ে কিছুই বলতে পারবেন না। দ্বিতীয় দাবি, তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িতদের চিহ্নিত করে বিচার। এটাও সুপ্রিম কোর্ট আর সিবিআইয়ের ব্যাপার, মুখ্যমন্ত্রীর কিছু করার আছে কি? তৃতীয় দাবি, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে ব্যর্থ প্রমাণিত কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েলের ইস্তফা। সুপ্রিম কোর্টে ব্যর্থ প্রমাণিত হয়েছেন, সেরকম এক কুচো কাগজও কি আছে? সুপ্রিম কোর্টে ব্যর্থ প্রমাণিত হলে তো এমনিতেই উনি চাকরি খোয়াবেন, তাই না? চতুর্থ দাবি, রাজ্যের সব মেডিকেল কলেজ, হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করা। এটা নিশ্চয়ই যুক্তিযুক্ত দাবি, কিন্তু এটাও তো এক সমীক্ষা, পরিকল্পনা আর প্রয়োগের ব্যাপার। কিন্তু হ্যাঁ, আলোচনা হতেই পারে। পঞ্চমত, রাজ্যের সব মেডিকেল কলেজ, হাসপাতালে ভয়মুক্ত পরিবেশ করা এবং গণতান্ত্রিক পরিবেশ সুনিশ্চিত করা, এও আলোচনার বিষয়। এবং গণতন্ত্র তো ঝুপ করে কম্বলের মতো নামিয়ে আনা সম্ভব নয়। 6 নম্বর দাবি, রাজ্যের স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তা, ডিএইচএস
এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ডিএমইর ইস্তফাও চেয়েছেন জুনিয়র ডাক্তারেরা। এটা নিয়েও আলোচনা করা যেতেই পারে, কেন তারা এই পদত্যাগ চাইছেন তা নিয়ে আলোচনার পরে সিদ্ধান্ত নিতেই পারে রাজ্য সরকার। কিন্তু কোনো এমন একটা দাবি আছে যা এই মুহূর্তে পূরণ হচ্ছে না বলেই জুনিয়র ডাক্তারেরা কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন। এবং আলোচনার চিঠিতে কোন এমন কটু ভাষা আছে, কোন এমন অপমানজনক ভাষা আছে যা আমরা বুঝে উঠতে পারছি না কিন্তু ওনারা খুঁজে পেলেন? তাহলে কি এটা এক পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত, আগে থেকেই ঠিক করা? আমরা আলোচনা করব না, ব্যাস আমাদের আন্দোলন চালিয়ে যাব, ব্যাস? যদি তাই হয়ে থাকে তাহলে তা দুর্ভাগ্যজনক। যদি না হয়ে থাকে তাহলে আলোচনা হোক, আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব বলেই আমরা মনে করি। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞাসা করেছিলাম, এই জুনিয়র ডাক্তার বাবুদের কি এখনই আলোচনায় বসা উচিত নয়? রাজ্য সরকারেরও কি আলোচনায় বসে একটা মীমাংসায় আসা উচিত নয়? শুনুন মানুষজন। ডাক্তাররা যেসব দাবিগুলো তুলছে সেগুলোও যেমন প্রাসঙ্গিক, সেরকম বহু মানুষের হয়রানিও শিকার হচ্ছে, দীর্ঘদিন ধরে পরিষেবা চিকিৎসা পাচ্ছে না। তাদের কথা ভেবেও ডাক্তারদের এগিয়ে আসা উচিত। মানবিকতার খাতিরে আমি বলবো জুনিয়র ডাক্তারদের একটু এগিয়ে আসা, আবার সরকারকেও এগিয়ে আসা। দুপক্ষই যদি সমানভাবে সদিচ্ছা নিয়ে যদি এগিয়ে আসে অবশ্যই সমস্যার সমাধান হয়ে যাওয়াটা আশু কর্তব্য। জুনিয়র ডাক্তাররা দীর্ঘদিন ধরে যেভাবে শিকদাঁড়া সোজা রেখে এই আরজি করের ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ করে এতদিন ধরে আসে, তবে আমার মনে হয় সেই মেরুদণ্ড সোজা রেখে এবং সচেতন থেকে সে আলোচনায় বসা উচিত ডাক্তারদের। আমার ব্যক্তিগত ব্যাপার, এটা দুপক্ষেই বসে থেকে আলোচনাটা করে নেওয়াটাই বেশ। সাধারণ মানুষ হিসাবে বলবো যে জুনিয়র ডাক্তাররা তারা অবিলম্বে যদি চিকিৎসার ভেতরে ঢুকে যান খুব ভালো হয়, কারণ মানুষগুলো তাদের চিকিৎসার খুব প্রয়োজন। আর পাশাপাশি মানবিক সরকার তারা চাইছেন সবসময়, কারণ চিকিৎসকদের যে দাবি দেওয়া আছে একটা সুষ্ঠু আলোচনার মধ্যে দিয়ে মিটে যাওয়াটাই সবচেয়ে। মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিবের সাথে বসে আলোচনার মাধ্যমে সমাধান হয়, এর থেকে ভালো আর হয় না। এটা খুব ভালো পদক্ষেপ। ডাক্তাররা যে দাবিগুলো রাখছে সেগুলো একটা আলোচনায় বসে মিটিয়ে নেওয়া উচিত, যেমন তেমনি অপরপক্ষে যে সমস্ত রুগীরাও একটা হয়রানির শিকার হচ্ছে ওই দিক থেকেও একটা মীমাংসার মধ্যে জিনিসটাকে মিটিয়ে নেওয়াটাই ভালো। আন্দোলনের মধ্যে দিয়ে সুবিচার চাইছে। আমার হচ্ছে যদি জুনিয়র ডাক্তাররা সরকারের কাছে না যায়, তাহলে সরকার যদি মনে করে জুনিয়র ডাক্তাররা আমাদের সন্তান সম, তাহলে তাদের কাছে এসে তাদেরকে বুঝিয়ে এবং ন্যায্য যাতে বিচার পায় আরজিকর কাণ্ডে আমাদের ছোট্ট বোনটা বা মেয়েটা, তার সুব্যবস্থা করা। যেহেতু ডাকছে সেই আলোচনায় অবশ্যই যাওয়া উচিত। আলোচনা যদি ফলপ্রসূ হয় তাহলে ঠিক আছে। আপনাদেরকে ভগবানের দরজা দেওয়া হয়, আর সেই দরজা যদি বন্ধ করে দেন তাহলে কিন্তু মূর্ছ রোগীরা এইভাবেই কিন্তু প্রাণ হারাবে। সুতরাং আপনাদের কাছে আমার বিনীত প্রার্থনা বা অনুরোধ, আপনারা অবশ্যই কাজে জয়েন করুন এবং গঠনমূলকভাবে অর্থাৎ সমস্ত কাজকর্ম করে আপনারা আন্দোলন করতে পারেন। আন্দোলন প্রতিবাদের যে দাবি মানুষের সামনে আছে, মানুষ যে দাবির কথা বলছে, ওই ধর্ষণ, হত্যা, দুর্নীতির বিচার চাই, সেটাই যদি দাবি হয় তাহলে তা মেটানো সম্ভব, আলোচনার টেবিলেই তা মেটানো যায়। কিন্তু সামনে এক দাবি আর পেছনে যদি আলাদা উদ্দেশ্য থাকে, পেছনে ক্ষমতা দখলের ছক থাকে, তাহলে আন্দোলন থামানোর ইচ্ছে তো কারোরই থাকবে না। আমাদের মনে হয় জুনিয়র ডাক্তারদের আন্দোলন একেবারেই তাদের আন্দোলন। তারা তাদের কলিগ বন্ধুকে হারিয়েছেন, তারা ক্ষুব্ধ। মনে হয় একটু মন খুলে তাদের সঙ্গে কথা বলেই এই সমস্যার সমাধান সম্ভব। আজকে এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।